স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। আজকে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের বিশেষ অনুরোধে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় একেবারে সেরার সেরা একটি মডেল সেট নিয়ে, যা তোমরা অবশ্যই পরীক্ষার আগে একবার করে যাও। 100% সম্ভাবনা রয়েছে এই প্রশ্নগুলি তোমাদের কমন আসার জন্য। ইতিপূর্বে তোমরা উচ্চ মাধ্যমিক 2023 সালের লাস্ট মিনিট বাংলা ফাইনাল সাজেশন পেয়েছো। আর যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত দেখোনি, আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে ভিডিও লিঙ্ক থাকছে, অবশ্যই দেখে নেবে। বাংলার যে 80 নাম্বার, তার মধ্যে এসএকিউ, এমসিকিউ এবং লং প্রশ্ন একই প্রশ্নের মধ্যে থাকবে। তাই সম্পূর্ণ মডেল সেটটি দেখো এবং কিভাবে ডাউনলোড করবে তা আমি বলে দেব, এবং ডাউনলোড করে নিজেরা পরীক্ষা দেবে এবং সঙ্গে থাকবে উত্তর। আর এই ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে। প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা জানো উচ্চ মাধ্যমিকের পরেও বিভিন্ন চাকরির পরীক্ষার নোটস দেওয়া হয় এই ইউটিউব চ্যানেলে এবং লেটেস্ট নিউজগুলোও আপডেট করা হয়। তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়েছে। বিভাগ কয়ের তোমরা জানো মোট 8টি এমসিকিউর উত্তর দিতে হবে, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন দেখো, সবুজের অনটন ঘটে। কয়ে অনাবৃষ্টির ফলে, শহরে অসুখ সবুজ খায় বলে, গয়ে ঝড়ে গাছ পড়ে যাবার ফলে এবং ঘ অভিজ্ঞ মালি নেই বলে। তোমাদের সঠিক উত্তর কি নির্বাচন করতে হবে। একেবারে লাস্ট মিনিট মডেল সেট, তোমরা অবশ্যই উত্তরগুলি পারবে। যেগুলি পারবে না আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে উত্তর তুলে ধরব। আর আমার এই ইউটিউব চ্যানেলে কোথায় উত্তর রয়েছে তা আমি ভিডিওর মধ্যে বলে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো। আর তোমাদের এই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট মডেল সেটটি অবশ্যই দেখে যাও। হ্যাঁ, বল্লভ ভাই বলে গেছিলেন, ক বাঙালিরা আড্ডাবাজ, বাঙালিরা সংস্কৃতি মনস্ক, বাঙালিরা উদার, বাঙালিরা কান্দনের জাত। অবশ্যই আমার সঙ্গে তোমরা দেখে নাও, তোমরা সঠিক উত্তরটি অবশ্যই বুঝে নিয়েছো। মোহনবাগান ক্লাব গঠিত হয় কত সালে? 4 নম্বর, গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা। এর বর্তমান অর্থ সমূহ। এটি শব্দের পরিবর্তনে কোন ধারা? শব্দের প্রসারণ, রূপান্তর, সংকোচন এবং শব্দের অবনতি। অবশ্যই সঠিক উত্তরটি বুঝে নিয়েছো। আর যদি না জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সঙ্গে উত্তর জানিয়ে দেব। 5 নম্বর প্রশ্ন, রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন? সুন্দরভাবে দেওয়া রয়েছে দেখো। আর উত্তরটি তোমরা জানো সবাই। সুন্দরভাবে মডেল সেটটি তুলে ধরে একেবারে শেষ মুহূর্তের সেরা মডেল সেট। 6 নম্বর প্রশ্ন দেখো, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে কঠিনকে, সত্যকে, মৃত্যুকে, জীবনকে। 7 নম্বর প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। পরামর্শটি কি? সম্পূর্ণ অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সমস্ত ছাত্রছাত্রীরা দেখবে এই গুরুত্বপূর্ণ মডেল সেট। 8 নম্বর প্রশ্ন দেখো, স্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে কি বলা হয়? ওয়াশ, গোয়াশ, স্কেচ এবং পট। 9 নম্বর প্রশ্ন, এক সময় দাগি ডাকাত ছিলেন কে? দেখো সুন্দরভাবে অপশন তুলে দিয়েছি। তার নাকি দারুণ বক্স অফিস। কিসে? না প্রেমের নাটক, সামাজিক নাটক, দুঃখের নাটক, হাসির নাটক। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত স্বভাব নাটক, বিভাব নাটক, অভাব নাটক, ভাব নাটক। মনে হবে কাছাকাছি, কিন্তু যথার্থ উত্তরটি তোমাকে নির্বাচন করতে হবে। সবাই বিভাব নাটক করবে, কিন্তু অবশ্যই উত্তর হবে অপশন গ, অভাব নাটক। ভালো করে অপশনগুলো পড়বে, তারপরে উত্তর দেবে। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো। এই 5 মিনিটের মূল্যবান ভিডিওটি তোমাকে 80 পায়ে দেওয়ার অনেকখানি তোমাদের সহায়তা করবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর এই ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে। 12 নম্বর প্রশ্ন দেখো, সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই, আর কিসের রং? দেখেছো সুন্দরভাবে অপশনগুলো তুলে ধরেছি। ভালো করে অপশনগুলো পড়বে, তারপরে উত্তর দেবে। যদি কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকো বা না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সঙ্গে তোমাদের উত্তর রিপ্লাই করে জানাবো। ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার কে ছিলেন? হ্যাঁ, সুন্দরভাবে অপশন তুলে দিচ্ছি। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেন কে? আর্মাটা ডুবে গেলে কেঁদেছিল কে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে কিভাবে? না নির্জনতার মতো। খ উজ্জ্বল স্তম্ভতার মতো, সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো, শীতের দুঃস্বপ্নের মতো। অবশ্যই উত্তর বুঝে নিয়েছো, অপশন ঘ হবে। 17 নম্বর প্রশ্ন, অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো? অবশ্যই ভালো করে দেখবে। হ্যাঁ, এখানে কিন্তু গুলিয়ে যাবে, ফুটপাতে মৃত্যু না অনাহারে মৃত্যু। ভালো করে প্রশ্নটি পড়ো, অপশনগুলি দেখো, তারপরে উত্তরটি লিখবে। 18 নম্বর প্রশ্ন,
দেখো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেন কে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 একটি অথবা রয়েছে। বলি কান্দারি ছিলেন একজন কে? দেখে নিয়েছো। মোট 8টি প্রশ্নের উত্তর দিতে হবে এমসিকিউ, এরপরে আসি এসএকিউ, তারপরে আসবো লং প্রশ্ন এবং তারপরে প্রবন্ধ একটি পড়বে। অবশ্যই আমি 100% বলে দেবো। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো। তোমাদের এই মূল্যবান সময়টি অবশ্যই তোমাদের কাজে লাগবে। পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে দেখো, অনাধিক ভালো করে প্রশ্নগুলি পড়বে। যেইভাবে প্রশ্ন হয় সেইভাবে তুলে ধরেছি। অনাধিক 20টি শব্দে প্রশ্নগুলো উত্তর দাও। 1 × 12 = 12, অর্থাৎ 12টি প্রশ্ন উত্তর দিতে হবে। এসএকিউ দেখো, 2 দাগে 1 নম্বর প্রশ্ন, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন পায়? সঞ্চরণী ব্যাকরণ কাকে বলে? আমি তা পারি না, বক্তা কি পারে না? যদি এই উত্তরগুলো না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। এছাড়া আমি ভিডিও লিঙ্ক কয়েকটি দেবো, সেই ভিডিও লিঙ্কে অবশ্যই উত্তরগুলি পাবে। এছাড়া তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ, 2023 সালের লাস্ট মিনিট বিভিন্ন বিষয়, এডুকেশান, স্বাস্থ্যসারী শিক্ষা, ইংলিশ, বিভিন্ন বিষয় লাস্ট মিনিট সাজেশানগুলি রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। যদি কোনো ছাত্রছাত্রী না দেখে থাকো, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে ভিডিও লিঙ্ক থাকবে। অবশ্যই দেখে নেবে। 100% গ্যারান্টি সহকারে একবারে পরীক্ষায় কমন পাবে। পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবে। 4 নম্বর প্রশ্ন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? 5 নম্বর প্রশ্ন, বচসা বেড়ে গেল, বচসা কারণ কি? সেকালে ঘন ঘন শাঁখা হতো, শাঁখা হলে কি করা হতো? চিনলাম আপনাকে, কবি কিভাবে নিজেকে চিনেছিলেন? তিজরাস কি বা কাকে বলে? পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা হয়েছিল? মুন্ডমাল শব্দ কাকে বলে? সেই রাতে জীবনের প্রথম মুখ্য বুঝলাম, বক্তা কি বুঝেছিলেন? তারপরে প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? অথবা 12 তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, কি হলে এমন হতো? এছাড়া তোমাদের কাছে এই উত্তরগুলি পাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখো যে এই লেখাটা দেখতে পাবে, ক্লাস 12 বেঙ্গলি সাজেশন 2023। সেখানে প্লেলিস্ট লিঙ্ক থাকবে, সেই প্লেলিস্ট লিঙ্ক ওকে করবে। সেখানে অধ্যায়ভিত্তিক বিভিন্ন এসএকিউ এমসিকিউর উত্তরগুলি দেওয়া রয়েছে, সেখান থেকে পেয়ে যাবে। এছাড়া যদি কোনো প্রশ্নের অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে। তোমরা জানো বিভিন্ন বিষয়ে 100% গ্যারান্টি সহকারে সাজেশানগুলি তুলে ধরা। এরপরে আসি বিভাগ খ। বিভাগ ক্ষয় কি না, প্রথম আছে গল্প। গল্প থেকে মোট এইভাবেই লেখা থাকবে, কিন্তু অনধিক 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো কিভাবে আমি তুলে ধরেছি। মোট কতগুলি প্রশ্ন দিয়ে রয়েছি? 2টো প্রশ্ন দিয়ে রয়েছি। প্রথমটার অথবা নেই, দ্বিতীয়টার অথবা রয়েছে। দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় দিনে দিনে কি পরিবর্তন হয়েছিল? তা এমন হয়ে যাবার কারণ কি? পাটে উত্তর থাকে 1+4 বা 2+3। উত্তরগুলি ভালো করে লিখবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। 2 নম্বর প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে উৎসব পাগল হয়ে গিয়েছে। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? অথবা তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্যটি কি, তা অদ্ভুত বলা হয়েছে কেন? এরপরে কবিতা থেকেও একটি প্রশ্ন উত্তর দিতে হবে। 2টি প্রশ্ন দিয়েছি। দেখো, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, সেই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, দেখো তোমরা জানো নাটক থেকে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। নাট্যকারে এইরূপ মনে হওয়ার কারণ কি? কিভাবে এই নাটকের অভাব চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। অবশ্যই তোমাদের সুবিধার্থে বলে রাখছি, 2023 সালে বাংলা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। অবশ্যই যারা দেখোনি অবশ্যই 100% গ্যারান্টি সহকারে ভরসা রেখে করে যেতে পারো। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে ভিডিও লিঙ্ক থাকবে এবং ফার্স্ট কমেন্ট বক্সে থাকবে। অবশ্যই দেখে নেবে। 2 নম্বর প্রশ্ন, দেখো, শিল্পীকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নাই, কার উক্তি? এইরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। এরপরে দেখো, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমরা জানো আন্তর্জাতিক গল্প, আন্তর্জাতিক কবিতা। দেখো 1 নম্বর প্রশ্ন, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা কি? গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? তারপরে প্রশ্ন, কে আবার গড়ে তুললো এতবার? কি গড়ে তোলার কথা বলা হচ্ছে? এই প্রশ্নের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন?
অথবা সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রি, রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল, এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছে। প্রশ্নগুলি ভালো করে দেখবে, তারপরে উত্তর দেবে। এরপরে দেখো অনাধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অবশ্যই তোমরা জানো এটা হচ্ছে আমার বাংলা অর্থাৎ প্রবন্ধ থেকে। তোমরা জানো মোট 3টি প্রশ্ন থাকবে, মাত্র একটি প্রশ্ন উত্তর দিতে হবে। 5.1 তাতে চ্যাংমাংয়ের চোখ কপালে উঠল। চ্যাংমাংকে তার চোখ কপালে ওঠার কারণ কি? অথবা চ্যাংমাংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে, চ্যাংমাংকে তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন? 2 নম্বর প্রশ্ন 5-এর আর এক রকমের প্রথা ছিল, নানাকার প্রথা। নানাকার প্রথা কি? এর ফলে প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের কি অবস্থার পরিবর্তন হলো, অথবা কিভাবে এই প্রথার অবসান ঘটল? তারপরে প্রশ্ন 3, হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা। কলকাতা খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে, বা কলের কলকাতা খেপে ওঠার কারণ কি, খেপে ওঠার ফল কি হয়েছিল? অথবা তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো, লেখো কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন। এরপর দেখো বিভাগ ক্ষয়ের 6 নম্বর দাগ, যেখানে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে অনধিক 50টি শব্দে। প্রতিটি প্রশ্ন কিন্তু 6-1 আধুনিক বাংলা গানের ধারায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন বাংলা চিত্রকলায় ধারায় যামিনী রায়ের অবদান লেখো। 3 নম্বর প্রশ্ন বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান লেখো। এবং 4 নম্বর প্রশ্ন বিজ্ঞান চর্চার ইতিহাসে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান লেখো। এবং 5 নম্বর প্রশ্ন সার্কাসে বাঙালির অবদান। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে মাত্র আমি 5টি অধ্যায় থেকে 5টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে তো 2টো তো একেবারে পরীক্ষায় পাবে এই মডেল সেট থেকে। এছাড়া লাস্ট মিনিট সাজেশনটা দেখে নেবে অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে। আর যদি কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে দেখো 7 নম্বর দাগ, যেখানে একটি প্রশ্নের উত্তর দাও। তোমরা জানো ভাষা, সেখানে অনেকগুলি অধ্যায় থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি 3টে দিয়েছি। দেখো যুক্তধ্বনি কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও ছিল। 7-2 গঠনগত বা ভঙ্গিগত। গঠনগত আলাদা, ভঙ্গিগত আলাদা। ভঙ্গিগতার অর্থগতভাবে বাক্যে শ্রেণীভাগ করে উদাহরণ দিয়ে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করো এবং যে কোনো 2টি ধারার উদাহরণ সহ সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 3টের মধ্যে একটা পাবে পরীক্ষায়। আজ থেকে বলে দিচ্ছি, এই মডেল সেটটি করে যাও। মূল্যবান মডেল সেটটি তোমাদের কাছে তুলে ধরা আছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। অবশ্যই উত্তর যদি সমস্যা আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। এবং আর ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে। এছাড়া তোমাদের সুবিধার্থে বলে রাখছি, এই মডেল সেটের পিডিএফ লিঙ্ক ডাউনলোড করতে পারবে, তার জন্য অপশন থাকবে। অবশ্যই তোমরা পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করে পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাও। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি বলেছিলাম প্রবন্ধ রচনা, যেখানে একটি মোস্ট ইম্পর্টেন্ট, এবারে অনেকগুলি পার্ট থাকে। সেই পার্টের মধ্যে দেখবে প্রথম যে পার্টটি, যে কোনো একটি পার্টের উত্তর দিতে। পার্টটি দেখো মানচিত্র, যেখানে মানুষ মানচিত্র থাকবে তাকে অবলম্বন করে একটি প্রবন্ধ রচনা করতে হবে। যেমন আমি দিয়েছি আধুনিক জীবনে প্রযুক্তি, তার চারদিকে ডট ডট করে থাকবে, আমি গোল করে দিতে পারলাম না, তোমাদের এমনি দিয়ে দিয়েছি। দেখো দৈনন্দিন জীবন ও প্রযুক্তি, কম্পিউটার ও প্রযুক্তি, অর্থাৎ আধুনিক জীবন ও প্রযুক্তিকে কেন্দ্র করে এইভাবে দেওয়া থাকে। তোমাকে সেইগুলোকে পয়েন্ট আকারে থাকলে সেগুলোকে প্যারা চেঞ্জ করে সুন্দরভাবে লিখতে হবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা জানো একটি বায়োগ্রাফি বা জীবনী থাকবে, তার সম্বন্ধে সূত্রাকারে থাকবে। আমি সূত্রাকারে দিলাম না, কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি কোন 2টি বায়োগ্রাফি করবে, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শঙ্কর ঘোষ, এই বছরে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা জানো আরও 2টো ভাগ থাকে, তার মধ্যে একটি ভাগ তুলে ধরছি। দেখো গাছের কথা, যেখানে থাকবে প্রদত্ত অনুচ্ছেদকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। অর্থাৎ তোমরা জানো যে সৃজনশীল রচনা, অর্থাৎ তোমাদের মুখস্থবিদ্যা চলবে না, যেখানে তোমাদের বুঝে সুন্দরভাবে উত্তরগুলি লিখতে হবে। অনেকটাই সহজ করে তুলে ধরেছে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এই সমস্ত উত্তরগুলি দেখা ছাড়াও তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে 2023 সালে এই এইচএস লাস্ট মিনিট সাজেশান অল সাবজেক্টে সাজেশানগুলো রয়েছে, বিভিন্ন সাজেশান অবশ্যই দেখে নেবে। 100% গ্যারান্টি সহকারে পরীক্ষায় পাবে। যেমন স্বাস্থ্য সাহিত্য শিক্ষা তোমরা দেখতেই পাচ্ছ, 8টি পাবে, অর্থাৎ 8টি প্রশ্ন করলে 8টি পরীক্ষায় পাবে। এইভাবে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, দেখে নেবে। উত্তরের ভিডিও রয়েছে পিডিএফ সহকারে, তোমাদের সুবিধার্থে রয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশান। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর অবশ্যই এই মডেল সেটটি মনে করে পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করে নেবে। আর অবশ্যই পরীক্ষার আগে অবশ্যই করে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।